নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা প্রথমেই জানি যে গত জুন মাসে কিন্তু বৃহস্পতি গ্রহ তার উচ্চ রাশিতে কিন্তু প্রবেশ করেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে প্রতিটি রাশি সাপেক্ষে কারো কারোর জন্য বৃহস্পতি গ্রহ কিন্তু শুভ ফল দেয় না। তাই কারো ভালো হবে, কারো মন্দ হবে জীবনে। কোন কোন দিক থেকে ভালো আসবে এবং কোন কোন দিক থেকে সমস্যা বেড়াজাল আরও বাড়বে সেটাই জানার জন্য কিন্তু আজকে রাশিফলে আলোচনা করা হবে। জুলাই মাসে কর্কট রাশি থেকে সিংহ রাশি থেকে আপনার বৃশ্চিক রাশি পর্যন্ত প্রতিটা জাতক জাতিকার কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। প্রথমেই আসি যে সিংহ রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা পয়সার ব্যাপারটা খুব ভালো, কারণ যতটুকু দরকার ততটুকুও কিন্তু আপনার হাতে আসবে না। উপরন্তু দেখা যাচ্ছে যে সিংহ রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সঞ্চিত অর্থ বা কোনো স্কিমে আপনারা হয়তো টাকা পয়সা রেখেছেন, সঞ্চয় করে রেখেছেন, ফিক্সড করে রেখেছেন, এই ফিক্সড জিনিসগুলো কিন্তু হঠাৎ করে কিন্তু সেগুলো কিন্তু ভেঙে বেরিয়ে যাবে। তাহলে এই দিকে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবং শুভ কাজে ব্যয়জনিত কারণেই কিন্তু আপনাদের অনেকেরই দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিছু ফিক্সড টাকা বেরিয়ে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের যতটুকু দরকার লিকুইড মানি হিসেবে ততটুকুও কিন্তু আপনাদের হাতে আসবে না, উপরন্তু জমানো টাকাও কিন্তু বেরিয়ে যাবে। এরপরে আসি এদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে পার্টনারশিপ ব্যবসার মধ্যে একদমই যাবেন না। হঠাৎ করে দেখা যাবে যে আপনারা ব্যবসার জায়গায় আপনার যারা অধস্তন কর্মচারী আছে তাদের সাথে কিন্তু মতান্তর বা বচসা তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে এবং বাইরে থেকে একটা যোগাযোগও কিন্তু আসবে, বা বলতে পারেন যে ব্যবসার সূত্র ধরে কিন্তু বাইরে যেতে আপনারা পারেন। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা কর্মক্ষেত্রে যুক্ত আছেন, চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে কিন্তু কাজের জায়গাটা অনেকটা প্রেশার চলছিল এবং প্রেশারটা থাকতে থাকতে দেখা যাচ্ছে যে একটা সময় হয়তো আপনি বাস্ট করে ফেললেন এবং নিজের মেজাজটাকে কিন্তু না ধরে রাখতে পেরে কর্মস্থলে হঠাৎ করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেল। তো এই একটা বিষয় কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু কাজ ছেড়ে বেরিয়ে আসা বা রিজাইন করে বেরিয়ে আসা বা আপনাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া, এই একটা যোগ কিন্তু আপনাদের ছকের মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু কর্মস্থলে এবারে কিন্তু এই মাসে কিন্তু ভালো রকম কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনা যথেষ্ট পরিমাণে সাহসিকতার সাথে করবেন, কিন্তু অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কিছু করবেন না, তাহলে এর আশানুরূপ ফল কিন্তু ভালো হবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছেন এবং যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে বলতে পারেন যে আপনাদের পড়াশোনার মান এবং রেজাল্ট দুই কিন্তু ভালো থাকবে। শুধুমাত্র প্রেশারটা, অর্থাৎ পড়াশোনার যে প্রেশারটা একটু নেই, তাহলেই দেখবেন যে আপনারা আশানুরূপ ফল লাভ করতে পারছেন। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে উদ্ভট কিছু চিন্তা ভাবনা বা অজানা ভয় বা অহেতুক চিন্তা কিন্তু আপনাদেরকে ঘিরে থাকবে। তাহলে অকারণ ভয় পাওয়া, অহেতুক চিন্তা করা, এইগুলো থেকে আপনাকে কিন্তু বিরত দিতে হবে। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনাদের পেট নিয়ে একটু কিন্তু সমস্যা দেখা দেবে এবং কোমরের পোর্শনটা একটু যন্ত্রণা হবে, বা কোমর হঠাৎ করে পড়ে গিয়ে আপনাদের কোমরে লাগতে পারে, আঘাত পেতে পারে, যেটা একটা দীর্ঘস্থায়ী যন্ত্রণা বা দীর্ঘস্থায়ী একটা সেবার মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আচ্ছা, এরপরে আমি বলি যে এদের সম্পর্ক কেমন থাকবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা
দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্কের মধ্যে একটা বিশৃঙ্খলা বোধ সৃষ্টি হবে, যার ফলে হঠাৎ করে ছাড়াছাড়ি হওয়া বা ছাড়াছাড়ি করার ডিসিশন নেওয়া, এই দিকে কিন্তু অনেকটাই আপনারা কিন্তু আগিয়ে যাবেন বা এই ধরনের মতামত সিদ্ধান্ত আপনারা গ্রহণ করে ফেলবেন। চেষ্টা করবেন যতটা সহ্য করা যায় বা যতটা, এই যে ফেজটা যাচ্ছে এই ফেজটা তো খুব ভালো যাচ্ছে না, যতটুকুই চলছে বা হবে সেটা কিন্তু গ্রহের প্রভাবে হচ্ছে। তাই যেহেতু আজকে আমার ভিডিও আপনারা শুনছেন, যারা যারা যেখান থেকে শুনছেন এবং যাদের ধরুন এই সিংহ রাশির মানুষ যারা, তারা অন্তত দাম্পত্য জীবনে যেরকমই আর কি ঝড়ঝাপটা আসুক না কেন একটু সহ্য করে যাওয়ার চেষ্টা করুন। আজকে যদি একটু সহ্য করে যান, পরবর্তীকালে কিন্তু আপনাদের একটা ভালো সম্পর্ক কিন্তু একদম ভেঙে যাওয়ার থেকে কিন্তু বেঁচে যাবে। এরপরে আসি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমজ রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে সুমধুরতা কিন্তু বজায় থাকবে, তবে মাঝে মধ্যে একটু খিটিমিটি ভাব কিন্তু লেগেই থাকবে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? তো অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের প্রথম দিক করে হাতে টাকা পয়সা সেভাবে কিন্তু আসবে না, বা হঠাৎ করে একটা কি বলবো বাধা পাবে বা প্রয়োজনীয় অর্থ কিন্তু আপনাদের হাতে এসে পৌঁছাবে না। আচ্ছা, শেষের দিক থেকে আবার একদম মাসে 25 তারিখের পর থেকে কিন্তু আপনাদের হাতে কিন্তু প্রয়োজনীয় অর্থ এসে যাবে। এরপরে বলি, যতটুকু পাবেন একবারে যে পাবেন তাও কিন্তু না, খুব অল্প অল্প পরিমাণে কিন্তু হাতে, মানে যতটুকু দরকার তার থেকেও কিন্তু অল্প অল্প পরিমাণে বারে বারে কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা, কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে যারা ব্যবসার সাথে যুক্ত আছে, ব্যবসার ক্ষেত্রে বলবো যে ব্যবসার পরিধি এই মাসটাতে কিন্তু খুব একটা ভালো যাবে না, কারণ আপনাদের ব্যবসার জায়গায় সেরকম আপনারা কিন্তু আশানুরূপ ফল দেখতে পারবেন না। যতটা আপনার ব্যবসার পরিধি ছিল সেটাও কিন্তু ক্রমশ ছোট হতে থাকবে এবং অনেক জায়গা থেকে দেখা যাবে যে শত্রুতার কবলে কিন্তু আপনারা পড়ছেন। ব্যবসার জায়গাতেই কিন্তু একটা শত্রুতা তৈরি হচ্ছে, একটা বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাটাকে আপনারা সাবধানে রাখবেন, কোনো রকম কোনো পার্টনারশিপ ব্যবসার মধ্যে আপনারা ঢুকবেন না এবং নতুন কোনো ব্যবসা শুরু করার কথাও কিন্তু চিন্তা করবেন না, যেটা আছে সেটাকে আগিয়ে নিয়ে চলুন। আচ্ছা, এরপরে বলি যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজের জায়গায় হঠাৎ করে কিন্তু একটা আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কিন্তু আপনার একটা হঠাৎ করে একটা মতান্তর তৈরি হবে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে মাসের প্রথমার্ধের দিকে একটু বেশি পরিমাণে থাকবে, পরবর্তীকালে কিন্তু এই মতান্তরটা ধীরে 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 অনেকটাই কমতে থাকবে। একটু বুদ্ধিকে কাজে লাগিয়ে কথাবার্তা বলুন বা পদক্ষেপ গ্রহণ করুন। এরপরে আসি কন্যা রাশি জাতক জাতিকা, যারা শিক্ষার্থী আছেন, তো শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং রেজাল্টের মানও কিন্তু ভালো হবে। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান যতই ভালো থাকুক, দেখা যাচ্ছে যে আশানুরূপ রেজাল্টের ক্ষেত্রে হঠাৎ করে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে বা অতিরিক্ত ঝুঁকি বলুন বা অতিরিক্ত সাহসিকতা দেখার কারণে কিছু কিছু জানা জিনিসও কিন্তু আপনারা ভুল করে আসবেন, যার জন্য কিন্তু আপনাদের মনে হবে যে আমি সঠিকভাবে পরীক্ষা দিয়েছি, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে দেখা যাবে যে আশানুরূপ ফল আপনারা পাচ্ছেন না। আচ্ছা, এরপরে আসি যারা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোমরের সমস্যাতে ভুগবেন, পেট নিয়ে চরম ভোগান্তি আপনাদের দেখা দেবে এবং জলবাহিত রোগে কিন্তু আপনারা ভুগবেন। হঠাৎ করে কিন্তু পায়ে আঘাত লাগা বা পায়ে শিরার টান ধরা এই জাতীয় সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়বেন। এরপরে আসি এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যতটা চিড়চিড়ে ভাব বজায় ছিল, ধীরে 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 ওই জায়গাটা কিন্তু একটা মলম লাগবে বা আস্তে আস্তে দূরত্বটা কমবে, কিন্তু পুরোটা কখনোই মিটে যাবে না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে মাসের শেষের দিকে কিন্তু একটু বুঝে কথা বলার চেষ্টা করুন, তাহলে কিন্তু পুনরায় কিন্তু যতটুকু প্রলেপ লাগতো ততটুকু কিন্তু পুনরায় কিন্তু আবার ওই নতুন জায়গায় নতুন কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু যোগ রয়েছে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে অনেক
অনেকেরই প্রেমজ রিলেশনের জায়গাটা দেখা যাচ্ছে যে বিবাহের দিকে আগিয়ে যাবে, কিন্তু কোনো অজানা কারণবশত প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন কোনো কারণ থাকার জন্য বিয়ের কথা আগিয়ে গেলেও হঠাৎ করে কিন্তু একটা বাধা পড়েও যাবে। তাই এই দিকে একটু খেয়াল রেখে আপনাদেরকে আগাতে হবে। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি বা জমি ভূমিগত সম্পত্তির থেকে হঠাৎ করে কিন্তু একটা আপনারা টাকা পেতে পারেন, বিক্রয়ের মাধ্যমে কিন্তু একটা টাকা পাওয়ার যোগ রয়েছে। কিন্তু যোগের সাথে সাথেও দেখা যাচ্ছে যে ব্যয়ের পরিমাণটাও কিন্তু বেশ ভালো মতো রয়েছে। চেষ্টা করবেন বুঝে খরচ করার, এবং তার সাথে সাথে আরেকটি কথা বলবো যে কথাবার্তার মধ্যে একটু লাগাম আনার চেষ্টা করুন, কারণ ভুল কথাবার্তা বা অতিরিক্ত মেজাজযুক্ত কথাবার্তা কিন্তু অনেক সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি করবে। এরপরে বলি যে এদের কেরিয়ার কেমন থাকবে। তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার প্রথম দিকটা ভালো রেজাল্ট দিল, আপনার অনেক যোগাযোগ তৈরি হবে, কিন্তু যেখানে আপনি লাভবান হতে চাইবেন বা লাভবান হতে চাইছেন যেদিন, সেই দিনটা দেখা গেল আপনার যোগাযোগ প্রচুর হয়েছে, ভালো ক্লায়েন্টের সাথে আপনারা ভালো ডিল করেছেন বা আপনার কাস্টমারের সাথে ভালো মতো কথা বলেছেন, কথাবার্তা আগিয়েও গেছে, কিন্তু যখনই আপনার অর্থনৈতিক লেনদেনটা হবে তখনই দেখবেন যে আশানুরূপ জায়গার তুলনায় অনেক কম পরিমাণ অর্থ কিন্তু আপনাদের হাতে আসছে। আচ্ছা, এরপরে বলি যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় একটা ভালো প্রমোশনের কিন্তু যোগ রয়েছে, যেখানে আপনারা এতদিন ধরে যে চেষ্টাটা আপনারা করে যাচ্ছিলেন যে একটা ভালো জায়গায় যাওয়ার, ভালো পথ পাওয়ার, সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। এরপরে বলি যে এদের শিক্ষা কেমন থাকবে। তো শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রাইমারি শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে পরিবেশগত কারণে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে এরা মনোনিবেশ করতে পারবেন বা মানসিক চঞ্চলতা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, যার ফলে জানা জিনিসও ভুল করে আসবে বা ছেড়ে আসবে, যার জন্য আশানুরূপ ফল লাভ হবে না। এরপরে যারা আছে ধরুন উচ্চ শিক্ষার্থী এবং হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু পড়াশোনার প্রেশারটা নেওয়া, প্রেশারটা যদি একটু নিতে পারেন বা একটু চাপটা যদি নিতে পারেন, শত অসুবিধা এলেও আপনারা কিন্তু ভালো মতো কিন্তু রেজাল্ট লাভ করবেন। এবং কিছু কিছু জায়গায় যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বেরোনোর কথা, তারাও কিন্তু সেই জায়গাটাতে কিন্তু ফ্রুটফুল হবে। আচ্ছা, এরপরে আসি এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোমর এবং পেট নিয়ে যথেষ্ট পরিমাণে ভুগবেন, হঠাৎ করে কিন্তু মলাশয় বা পায়ুদ্বারে কিন্তু সমস্যা দেখা দেবে, এবং দেখা যাচ্ছে যে জলবাহিত রোগকে কিন্তু একটা ভুক্তভোগী হওয়ার যোগ রয়েছে। এর সাথে সাথে হঠাৎ করে কিন্তু নিঃশ্বাস বা শ্বাসজনিত প্রবলেম কিন্তু একটা আপনাদের মারাত্মকভাবে দেখা দেবে। আচ্ছা, এরপরে আসি এদের সম্পর্ক কেমন থাকবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছে, মাসের প্রথম দিকটা খুব একটা ভালো যাবে না, একটা কি বলবো, যেটা হচ্ছে একটা রাগান্বিত মনোভাব বা একটা চিড়চিড়ে মেজাজ, এইরকম একটা মানসিকতার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন চলবে। কখনো অশান্তির পরিমাণ প্রচন্ড বাড়বে, আবার কখনো কখনো হঠাৎ করে গুম হয়ে মানে দুজনেই হয়তো চুপ হয়ে গেলেন, এইরকম একটা নড়বড়ে অবস্থার মধ্যে দিয়ে যাবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমের মধ্যে সুমধুরতা বজায় থাকলেও হঠাৎ করে আপনার কথা বা বাক্যের কারণে বা কথা বলার ধরনের কারণে প্রেমজ রিলেশনের সাথে হঠাৎ করে একটা ব্রেকআপ হয়ে গেল বা দূরত্ব তৈরি হয়ে গেল। তাই বুঝে কথা বলা অবশ্যই প্রয়োজনীয় এবং বাঞ্ছনীয়। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি যথেষ্ট পরিমাণে তুঙ্গ হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে রবি বুধের একটা দৃষ্টি রয়েছে। তাই দেখা যাচ্ছে যে সরকারি কোনো আয়তা থেকে, সরকারি কোনো পদক্ষেপ থেকে আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভালো মতো ফ্রুটফুল হবেন, কিন্তু এটা আসার সাথে সাথেও কিন্তু হঠাৎ করে কিন্তু ব্যয় হয়ে যাওয়ারও মাত্রাও বেশি পরিমাণে রয়েছে। এরপরে আসি যারা কেরিয়ারের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গায়
নতুন নতুন যোগাযোগ আসবে, বাইরের বিনিয়োগ বাড়বে, কিন্তু তার সাথে সাথে আপনার ভুল বুদ্ধির কারণে বা ভুল সিদ্ধান্তের কারণে হঠাৎ করে জ্ঞাতিগত শত্রুতা দেখা দেবে ব্যবসার মধ্যে, বা দেখা গেল যে কাছের মানুষই কিন্তু ব্যবসার মধ্যে কোনো রকম শত্রুতা তৈরি করছে। তাই এই জায়গাটাকে অবশ্যই সাবধানে বুঝে পা ফেলবেন, চোখ কান খোলা রাখতে হবে। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় হঠাৎ করে কিন্তু একটা গুপ্ত শত্রুতা তৈরি হওয়া, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনি কোনো কলিগের কিন্তু সহযোগিতা পাবেন না। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে খুব সাবধানে বুঝে পা ফেলতে হবে। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বেড়ে যাবে, পড়াশোনায় একদমই মনোনিবেশ করতে পারবেন না, বা বলতে পারেন করতেই চাইবেন না। তো সেক্ষেত্রে একটা অস্বস্তি বোধ বেশি কাজ করবে, এবং গৃহগত সমস্যাও কিন্তু দেখা দেবে, যার ফলে রেজাল্টের মান খুব একটা ভালো হবে না। যারা উচ্চশিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা ভালো থাকলেও শেষের দিকে প্রচণ্ড পরিমাণে মানসিক অ্যাংজাইটি বাড়বে, হতাশা বাড়বে। চেষ্টা করুন যাতে প্রেশারটা, অর্থাৎ পড়াশোনার প্রেশারটা একটু নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফল লাভ করতে পারবেন। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তারা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের নিঃশ্বাসজনিত সমস্যা হঠাৎ করে দেখা দেবে, আর যে কোনো জায়গায় লিকুইড জিনিস খাওয়ার বা জলটাকে একটু বুঝে খাওয়ার চেষ্টা করবেন, এবং পায়ে চোট পাবেন, এই জায়গাটা কিন্তু একটু সমস্যা দেখা দেবে। আচ্ছা, এরপরে আসি এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন হঠাৎ করে কিন্তু একটা বচসা তৈরি হবে বা ভুল বোঝাবুঝি তৈরি হবে। এটা নিজেদের ভুলের কারণেই কিন্তু তৈরি হবে, নিজেদের ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা ভাবনার কারণে সম্পর্কের মধ্যে একটা অশান্তি বা ঝগড়া জাতীয় বিষয় কিন্তু তৈরি হবে। যারা প্রেমজ রিলেশনে আছে তাদের ক্ষেত্রে বলবো যে এতদিনে যাদের মান অভিমানের মধ্যে দিয়ে রিলেশনটা ছাড়বো কি ছাড়বো না, কি ধরে রাখবো, এরকম একটা ব্যবস্থা বা এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো যে অনেকটা কিন্তু প্রলেপ পড়বে, এবং বলতে পারেন যে আপনাদের সম্পর্কটা অনেকটা ধীরে ধীরে কিন্তু আবার গঠন হওয়া শুরু করবে। আচ্ছা, এতটুকু বলে আমি কিন্তু আজকে শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে এরকমভাবেই আমরা বৈজ্ঞানিক ভিত্তিক উপায়ে সঠিকভাবে হাতের ওপরে এবং ছকের গ্রহ অনুযায়ী বা গ্রহ নক্ষত্রদের নিয়ে যে অ্যাস্ট্রোনমি আছে এটাকে ভালোভাবে শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।